আমার ইউনিয়ন এবং আমার ওয়ার্ড, আমার একই পাড়ার একটা ছেলে মনির উদ্দিন, পিতা ইসাক আহমদ। উনি দীর্ঘদিন ধরে প্রবাসে সৌদি আরব অবস্থান করতেছে। শাহেদ ওনার পিতা রুহুল কাদেরের জন্য একটা ফুটি অর্থাৎ কিছু ওষুধ মেডিসিন নাম ট্যাপ করে এটা সৌদি আরব পাঠায়। তখন ওখানে সৌদি আরব গিয়ে উনি এয়ারপোর্ট চেক, ওখানে এই ওষুধগুলা দেখতে পাই যে ওখানে ইয়াবা ট্যাবলেট। তো উনি একজন ষড়যন্ত্রকারীর কাছে শিকার হয়ে গেছেন। আমি এই বিষয়ে বাংলাদেশ যে আইন এবং সৌদি আরবের আইন ভিন্ন ভিন্ন আইন, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ নিযুক্ত সৌদি আরব রাষ্ট্রদূতের কাছে আমি আহ্বান করব, এই নির্দোষ ছেলেটা একটু আইনি সহায়তা পাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চকরি উপজেলার বিএমসর ইউনিয়নের মৃত ইসাক আহমদের ছেলে মনির উদ্দিন 3 বছর পূর্বে জীবিকার তাগিদে সৌদিয়াতে পাড়ি জমায়। প্রবাসে 3 বছর শেষ করে ছুটি নিয়ে স্বদেশে বেড়াতে আসেন। মাতৃভূমি সফর শেষে গত 5 মে কর্মস্থল সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়। এতে প্রবাসী মনির বাংলাদেশ থেকে সৌদি আরবে ফিরতে বরৈতল ইউনিয়নের মধ্যম বানিয়াছড়া এলাকায় সৌদিয় প্রবাসী রুহুল কাদেরের ছেলে মোহাম্মদ শাহেদ তার বাবার জন্য 4টি কেলবু ডি 4টি মাল্টিপ্লাস ওষুধসহ গেঞ্জি পাঠায়। প্রবাসী মনিরের স্ত্রী শাহরিয়া জন্নাত বলেন, 3 তারিখ বান্যাসর তো মানুষ এসে ওদের জিনিস দিবালে বাসার মাঝে পরিচিত আসছিল, মানে এক বাসার তাকে নিকা চিনিত তো মানুষই বা আয়ের 3 গিয়ে দিয়ে প্যাকেট দিয়ে তো সন্ধ্যা আমি লাগাদার খুললি দেখি দে ক্যালসিয়াম কেলবুডি আর মাল্টিভিট প্লাস আর কোনো কুলি আর মানে হারবার লেখা আছে আর কোনো ওষুধ আছে, কাপড় আছে। আমার একটি কন্যা সন্তানও আছে। আমার স্বামী 6 মাসের ছুটিতে দেশে আসেন। দেশে সফর শেষে 5 মে সৌদির উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎ মাধ্যম বানিয়াছড়া সৌদি প্রবাসী রুহুল কাদেরের ছেলে শাহেদ বানিয়াছড়া থেকে মোটর সাইকেল নিয়ে গত 3 মে মাগরিবের পরে আমার বাড়িতে তার পিতার জন্য কিছু সালান হাদিয়া প্যাকেট নিয়ে আসে। রুহুল কাদেরের পর শাহেদে ওর বাড়ি এতে বরেতলি এই বাই যাইতে বাংলাদেশ এয়ারপোর্ট পাশে দুবাই এয়ারপোর্ট পাশে সৌদি আরব এয়ারপোর্টত যাই আটক হয়ে মানে তোমার গাড়ি মা খারাপ জিনিস আছে হয় আর বাইরে আটক করছে খারাপ জিনিস এখন বাইর করে দে রুহুল কাদেরের শাহেতে যে ওষুধ 3 দিয়ে এই ওষুধ 3 বাইর করে ফেলাই। বাইর করানোর পরে আর বাই হদে এই ওষুধ তো আর নয়, তখন এই ওষুধ 3 আর বাই ফাস্টফুড বাইর করছে আর ফাস্টফুডের মাঝে শোন আর নাম কি ওষুধ তোমার প্যাকেটের মার নাম কি, এখন প্যাকেটের তোমার নাম দেখে দে দেওয়া শাহেদ পাওয়া রুহুল কাদের। প্রবাসী ছেলে শাহেদের সঙ্গে অপরিচিত 2 জন যুবক ছিল। আমার স্বামী প্রবাসী মনির জিদ্দা বিমানবন্দরে পৌঁছলে সৌদিয়া পুলিশ তল্লাশি চালালে এক পর্যায়ে ওষুধের প্যাকেটগুলো দেখে আটক করে। তো রুহুল কাদেরের ফুয়া ওনার শাহেদ ওষুধ কিনল আর বাড়ির মনিরের বাড়িতে আসছিল। মনির তো যখন সন্দেহজনক হয়ে মনির ওষুধ কুলি যাইয়ে এটা দেখে দনের ক্যালবুডি ক্যালসিয়াম তাহলে আর দোয়া নকুলে ও না সমস্ত এ ধরনের জিনিস হয়ে এর নকুলিয়ারে বিশ্বাস করিয়ে নিয়ে যে জিনিসের মধ্যে ট্যাগ লাগা আসিল দে দেওয়া শাহাবুদ্দিন পাবে রুহুল কাদের অনার জিনিসহীন লইয়ে গিয়ে বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করানোর পর দুবাই তারা ল্যান্ডিং করছে, দুবাই ক্রস করানোর পর আবাহা এয়ারপোর্টের মধ্যে গিয়ে আবাহা এয়ারপোর্টের মধ্যে যাই হদ্দে ওনার ব্যাক স্ক্যানিং করিয়ে মালে কি নাকি ডুপ্লিকেট মাল আছে বা খারাপ মাল আছে, অবৈধ মাল আছে, তবে অবৈধ কি সামগ্রী আছে এবং আর নিজের অবগত নয়। প্যাকেটে প্রাপক ফেরকের নাম ঠিকানা উল্লেখ থাকায় এক পর্যায়ে দায়িত্বরত সৌদি পুলিশ আমার স্বামী মনিরকে সঙ্গে নিয়ে সালান প্রাপক রুহুল কাদেরের কাছে যায়। রুহুল কাদের সালান রিসিভ করার সময় সৌদি পুলিশ আটক করে। সৌদিতে আটক প্রবাসী মনিরের বড় ভাই জানান, আমার ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, অনেক কষ্ট করে বিদেশে পাঠিয়েছি। রুহুল কাদেরের ছেলে শাহেদ তার পিতার জন্য অবৈধ চালান পাঠিয়ে আমার ভাইকে আটক করায় এবং
শাহেদের পিতা রুহুল কাদের সৌদিয়াতে আটক হয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি বিষয়টি শুনেছি। ভুক্তভোগী প্রবাসী মনির নম্রভদ্র, তার স্বভাব চরিত্র ভালো। সৌদি প্রবাসী মনির হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। আজ 40 দিন হইয়া কোনো খোঁজ খবর না, কোনো ফোন আলাপ করি না, আবার কোনো যোগাযোগ করি না, পারে জীবিত আছে না মারা গিয়ে না হইতে পারে। আসামি ফাটাইলাম দে লোন করি ছোটো বাইশি বালেরও হস্টেল জীবন যাপন করি। চালানি দিয়ে হনে দিয়ে না দিয়ে দিবে না শাহাবুদ্দিন, পাওয়ার নাম হলে রুহুল কাদের, এবং একটা ডিটেলস ওষুধের গাম মধ্যে লেখা আছে। তখন এরিয়ার পুলিশে কী করছে, আবার এয়ারপোর্ট তো অনর ইতার বাসা বরাবর নিয়ে তার পুলিশের গাড়ি দিয়ে পুলিশের গাড়ি দিয়ে নিয়ে পরে মনিরের রাতে ফোন করে দে, তুমি যার মালান্য রুহুল কাদের বলি রুহুল কাদের ফোন দাও। রুহুল কাদের ফোন করে বাসার তো না লাগে মনিরের হদ্দ রুহুল কাদের ভাই অনর হদিন ওষুধ আন নিয়ে আয়, অনর ফুয়াই দিয়ে অন হইলেন দে গিন অন ওষুধ তিন ফাইন নেই। তো রুহুল কাদের হদ্দে ঠিক আছে ওষুধ পাইয়ে হয়ে মনিরের তনের দিকে রুহুল কাদের বিদেও গিয়ে পুলিশে দৌড়ে যায়, রুহুল কাদের রোদরি ফেলে যায়। জি ওষুধ অবৈধ ওষুধ তো এরা পুলিশে দৌড়ে যায়, রুহুল কাদের রোদরি ফেলে যায়। এখন রুহুল কাদের রোদরি এরা জেল দিয়ে অনর মনিরেরও ধরে জেল দিয়ে মনিরের বিষয় ক্যান্সেল করে দিয়ে। তবে মূলত মনিরের রুহুল কাদের জেল দিয়ে দে, রুহুল কাদের অবৈধ জিনিস পাচার করে দিয়ে জেল দিয়ে নারা মানি লইতে পারি। কিন্তু মনির নির্দোষ হওয়া, এলাকার শান্তশিষ্ট হওয়া, যে হওয়া স্মোকিং পর্যন্ত নগত্য এলাকার মধ্যে এই অবৈধ জিনিস বহন করান ইম্পসিবল। এই অবৈধ জিনিস গ্রহণ করিতে না পারে এবং পাচারও করিতে না পারে এবং বহনও করিতে না পারে। আর ভাইয়ের এই বিপদ এখন আর ভাই ফেরক চাই যেহনু ভাইয়ে প্রশাসন হাসা বিচারিয়ান চাই যেহনু ভাই আর ভাই আর বাংলাদেশ সম্ভব ফেরক চাই। এবিডিআর মেম্বার চেয়ারম্যান আর বর্তমানে 6 নম্বর ওয়ার্ড বিএমসর জাহাঙ্গীর চেয়ারম্যানের হাসে কি জাহাঙ্গীর চেয়ারম্যানের বরিতলি ইউনিয়নের চেয়ারম্যান সাফল্লাই আলাপ করছে। আলাপ করার পরে আর একখান বরিতলি চেয়ারম্যানের হাসে যাইয়ে একখান দরখাস্ত লিখিয়ে ফাটাই দিই। 38 দিনের পরে হনে খোঁজ খবর নাই, আর মারলাই হনে আসানে বউ ফুয়ালে হনে গিয়া নাই। আর ওই যে সাফারিত বউ ফুয়া সাফারিত আর বাইয়ে এখন হজ বিজয় করিয়ে ফবাসত গিয়ে ফবাসত যাই প্রথমে গিয়ে 3 বছর বাদে সফরে থাকছি। তো সফরে তাই হজ বিজয় ফুজি নেওয়া পারে।